হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক4এভারে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে থাকছে ক্যাপকাটে আপনি মোবাইল এবং কম্পিউটারে কিভাবে ভয়েস অ্যাড করবেন, ক্যাপকাট থেকেই ভয়েস দিবেন, সেই বিষয়টা আজকের ভিডিওতে থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনাকে যেটা করতে হবে, কম্পিউটার বা ল্যাপটপে আপনি যদি ক্যাপকাটে ভয়েস দিতে চান তাহলে ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করে নেবেন। ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করে নেওয়ার পরে এখানে আপনি যে কোনো একটা নিউ প্রজেক্ট নিয়ে নেবেন অথবা আপনার যদি কোনো প্রজেক্ট থেকে থাকে আপনি সেটাও চাইলে ইউজ করতে পারেন। তো আমি এখানে রিলস একটা অপশন রয়েছে, আমি এখানে রিলসের জন্য ভয়েস দেওয়ার ট্রাই করব আজকে। তো দেখুন, আমার একটা ভিডিও রয়েছে। এখন এখানে এই লেয়ারটাতে কিন্তু এখানে মিউট ক্লিপ অডিও, আপনার যে মেইন ক্লিপের অডিওটা আছে আপনি চাইলে কিন্তু সেটা এখান থেকে মিউট করে দিতে পারেন, অথবা এই ভয়েসটা এখানে একটু দেখতে পাচ্ছেন, এটা টেনে ধরলে আপনার 0 হয়ে যাবে লেভেল ডিবি, এবং এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও অডিও একটা অপশন রয়েছে, এখান থেকেও আপনি চাইলে ভলিউম কন্ট্রোল করতে পারবেন, একদম 0 করে দিতে পারবেন মেইন ভিডিওর অডিও। তো যাই হোক, আমি ডাইরেক্ট মিউট করে দিচ্ছি। মিউট করে দেওয়ার পরে এখানে আপনার আর কিছুই করতে হবে না। আপনি যদি এই ভিডিওটার সাথে ভয়েস অ্যাড করতে চান তাহলে যেটা করতে হবে আপনাকে, আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন এই যে অপশনটি রয়েছে, রেকর্ড যে অপশনটি মাইক্রোফোনের মতো, এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন আপনি যে ডিভাইস থেকে ভয়েস দিচ্ছেন, অর্থাৎ আপনার যে মাইক্রোফোনটি কম্পিউটারে রয়েছে ইন করানো, সেটা একটু চেক করে নেবেন। চেক করে নেওয়ার জন্য আপনি এটা প্রেস করে দেখতে পারেন। এটা প্রেস করলে এই যে আমি কথা বলছি এখানে কিন্তু একটা লেভেল শো করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই লেভেলটা শো করতেছে কিনা আপনি কথা বলার সাথে সাথে, তো এইটা একটু চেক করে নেবেন এবং ভলিউম কত রাখবেন। তারপর এখানে দুটো অপশন আছে, ইকো রিডাকশন। যদি আপনার এখানে কোনো ইকো থাকে, অর্থাৎ আপনি যদি ছোট্ট বদ্ধ রুমে ভয়েস দিয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আপনার যে রুমের যে ইকোটা আছে সেটা কিন্তু থাকবে না। এরপরে আছে মিউট প্রজেক্ট অডিও। আপনার যে এই যে মেইন যে প্রজেক্ট যেটা রয়েছে এইটার অডিওটা মিউট করে ও কিন্তু ভয়েস নিয়ে নেবেন, ঠিক আছে? তো যাই হোক, আমি এবার এখানে ক্লিক করে দিব এবং তার আগে আমি একদম প্রথম থেকে যেহেতু ভয়েস দিব, এটা এই যে কাটচারটা যেটা রয়েছে এটা আমি একদম প্রথমে নিয়ে আসলাম। প্রথমে নিয়ে আসার পরে এখানে জাস্ট প্রেস করে দিবেন, ক্লিক টু স্টার্ট রেকর্ডিংয়ে প্রেস করে দেওয়ার পরে এখন দেখুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক4এভারে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটি আপনি যেভাবে চলছে আপনি দেখে দেখে এখানে কিন্তু ভয়েস দিতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এটা একটা শোপিচ, এই যে একটা গাছের মধ্যে কেচি দিয়ে একটা পাতা কাটার চেষ্টা করছে। তো যাই হোক, বুঝতেই পারছেন কিভাবে ভয়েস দিবেন। আপনার ভিডিও দেখে দেখে আপনি কিন্তু সুন্দরভাবে এখানে ভয়েস দিতে পারবেন। এবং এইটাকে স্টপ করে দেওয়ার পরে দেখুন আমার ভয়েসটা কিন্তু টাইমলাইনে অ্যাড হয়ে গিয়েছে। এই যে ভয়েসের ইয়াগুলো দেখাচ্ছে, একটু দেখতে পারবেন। ঠিক আছে, আপনি চাইলে এখানে ভলিউমটা একটু বাড়িয়ে দিতে পারবেন। এবার একটু আমরা প্লে করে দেখব আসলে ভয়েসটি কেমন হয়েছে। আমার মেইন ভিডিওর অডিও কিন্তু মিউট করা আছে, তো দেখতেই পাচ্ছেন। আমি এখন প্লে করে দেখাচ্ছি আপনাদের। দেখতেই পাচ্ছেন ভিডিওটি আপনি যেভাবে চলছে আপনি দেখে দেখে এখানে কিন্তু ভয়েস দিতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এটা একটা তো এবার একটা কথা বলে রাখি, আপনার একটা শো শব্দ আছে তাই না? একটা শো শব্দ করছে ভয়েস দেওয়ার পরে, এই শব্দটা আসলে রিডিউস করতে চান অনেকে। তো এটা যেটা করবেন, এই ভয়েসের উপরে ক্লিক করে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। এরপরে দেখুন নয়েজ রিডাকশন একটা অপশন রয়েছে, এটাতে জাস্ট ক্লিক করে দিন। নয়েজ রিডাকশন অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরপরে দেখেন আর কোনো অপশন আপনার এখানে না করলেও চলবে। এবার আমি একটু প্লে করে আবারও দেখাচ্ছি আপনাদের। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটি আপনি যেভাবে চলছে আপনি দেখে দেখে এখানে কিন্তু ভয়েস দিতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এটা একটা, তো দেখুন নয়েজ রিডাকশন দেওয়ার পরে আমার ভয়েসটা কত সুন্দর হয়েছে। এটা একটা আর যদি নয়েজ উঠাই দিই, রিডাকশনটা উঠাই দিই, তাহলে দেখেন একটা শব্দ রয়েছে। এটা একটা শুধুমাত্র একটা সেটিংয়ে ক্লিক করার পরে আপনার ভয়েসটা অটোমেটিকলি নয়েজটা কিন্তু রিডাকশন হয়ে যাচ্ছে। তো এভাবে কিন্তু সুন্দরভাবে আপনারা যে কোনো ভিডিওতে ক্যাপকাটের মাধ্যমে কিন্তু অডিও দিতে পারবেন এবং ভয়েস দিতে পারবেন খুব সুন্দরভাবে ক্যাপকাটের মাধ্যমে। তো আশা করছি যারা ব্লগ ভিডিও তৈরি করেন তারা কিন্তু বিভিন্ন ফুটেজ নিয়ে তারপরে ভয়েস দেওয়ার চেষ্টা করেন। অনেকে দেখাচ্ছে অনেক প্রবলেম হয় ভয়েস দিতে।
বা অন্য একটা থার্ড পার্টি সফটওয়্যার লাগে, আপনি কিসে ভয়েস দিবেন সেটা বুঝতেছেন না বা বুঝেন না। তো সেক্ষেত্রে এভাবে কিন্তু আপনি ভয়েস দিলে জিনিসটা সুন্দর হবে। আপনার ভিডিও ফুটেজটা আগে সাজিয়ে নিবেন এবং সে ওয়াইজে আপনি সুন্দর করে ভয়েসটা দিয়ে যেতে পারবেন খুব ইজিলি। তো আশা করছি ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে। এবার আমরা দেখে নিব কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে ক্যাপকাট দিয়ে ভয়েস দিবেন। তো মোবাইলে ক্যাপকাট দিয়ে ভয়েস দেওয়ার জন্য আপনাকে প্রথমে ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করে নিলে আপনি এখানে দেখবেন নিউ প্রজেক্ট অপশন রয়েছে এবং সেই সাথে আপনি যে ভিডিওগুলোতে যে প্রজেক্টে কাজ করেছেন সেগুলো প্রজেক্ট আকারে নিচে শো করবে। এখান থেকে আপনি যে কোনো প্রজেক্ট ওপেন করে নিতে পারেন অথবা নিউ প্রজেক্ট ওপেন করেও কিন্তু ভয়েস দিতে পারেন। তো প্রজেক্ট ওপেন করলে এরকম একটা অপশন আপনার কাছে শো করবে, সেখানে আপনি দেখতে পারবেন আপনার যে ভিডিওটি সেটার টাইমলাইন এটা, এই যে সেই ভিডিওটি। এবং এখানে দেখেন এই যে একটা অডিওর অপশন রয়েছে, আপনি যদি এখানে মিউট করে দেন তাহলে এই যে ভিডিওর যে অডিওটা রয়েছে সেটা কিন্তু মিউট হয়ে যাবে এবং আপনি এখানে ভয়েস দিতে পারবেন। আর যদি এটা আনমিউট করে রাখেন তাহলে দেখা যাচ্ছে আপনি এটা প্লে করলে এটা যে সাউন্ডটা সেটা রয়েছে এবং আপনি যে ভয়েস দিবেন সেটাও কিন্তু সেটার সাথে মার্জ হয়ে যাবে, অর্থাৎ আপনার ভয়েসটা অডিওটা কিন্তু কম্বাইন্ড হয়ে যাবে। তো এখানে ভয়েস দেওয়ার আগে আপনি অবশ্যই এটা আপনার যে ভিডিওর অডিও রয়েছে সেটা মিউট করে নেবেন। মিউট করে নেওয়ার পর একটু খেয়াল করুন, এখানে অ্যাড অডিও একটা অপশন রয়েছে এই যে ভিডিও লেয়ারের নিচে। এখন আপনি যদি এখানে অ্যাড অডিওতে প্রেস করে দেন তাহলেও কিন্তু আপনি রেকর্ড যে অপশনটি সেটা কিন্তু এখানে দেখতে পারবেন একদম রাইট সাইডে কর্নারে রেকর্ড অপশনটি। এখানে প্রেস করে দিলে আপনাকে একটা অপশন দিবে, এখানে চেপে ধরে রেখে কিন্তু আপনি ভয়েস দিতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমি ভয়েস দিচ্ছি, অটোমেটিকলি আমার টাইমলাইনে ভয়েসটি যোগ হয়ে যাচ্ছে এবং এই ভিডিওটা কিন্তু চমৎকার একটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, ভয়েসটা এখন দেখি কেমন আসছে। দেখে কিন্তু আপনি ভয়েস দিতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমি ভয়েস দিচ্ছি, অটোমেটিকলি আমার টাইমলাইনে ভয়েসটি যোগ হয়ে। তো দেখতে পাচ্ছেন কড়কড়া ভয়েস একদম সুন্দর। এরপরে এই ভয়েসে যদি কোনো শোষ শব্দ বা কোনো ঝামেলা থেকে থাকে তাহলে আপনি ভয়েসটার উপরে ক্লিক করে জাস্ট এখানে একটু এদিকে গেলে দেখতে পারবেন রিডিউস নয়েজ এই অপশনটি রয়েছে, এই অপশনের উপরে ক্লিক করে দিলে এরপরে এটা অন করে দিবেন, টিক মার্ক দিবেন, তাহলে কিন্তু আপনার ভয়েসে যদি কোনো শোষ শব্দ থেকে থাকে সেটা কিন্তু খুব সহজেই ক্লিয়ার হয়ে যাবে। এবং আরেকটু জিনিস বলে রাখি, এখানে ব্যাকে আসলে এই যে অডিও যে অপশনটি রয়েছে এখান থেকে আপনি চাইলে এখান থেকেও ভয়েস দিতে পারবেন। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই টেক ফরএভারের সাথেই থাকবেন। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো ধরনের ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।